হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের আরেক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্পর্কে কিছু বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। বলা যায় যে কোনো ইতিহাসবিদ মনে করেন চালুক্যদের উৎস উত্তর ভারতে, তবে তারা দাক্ষিণাত্যে বসতি স্থাপন করেন। চালুক্য রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম পুলকেশীর নাম পাওয়া যায়। তবে দ্বিতীয় পুলকেশীর রাজত্বকাল সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে আইহোল প্রশস্তি। মঙ্গলেশ পরাজিত হলে 1610 থেকে 1611 খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসেন। বিজিত অনেক প্রদেশ চালুক্যদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যোগ্যতার সঙ্গে দ্বিতীয় পুলকেশী এই সমস্ত বিপত্তিকে অতিক্রম করে। অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠার পর দ্বিতীয় পুলকেশী উত্তর ও দক্ষিণ বিজিত অভিযান চালান। দ্বিতীয় পুলকেশীর সামরিক কৃতিত্বের কথা হিউয়েনসাংয়ের বিবরণীতে পাওয়া যায়। প্রথমে দ্বিতীয় পুলকেশী উত্তর কানাড়ায় কাদম্বের রাজধানী জয় করে। একে একে মহীশূরের গঙ্গা, কোঙ্কণের মৌর্যরা পরাজিত হন। দ্বিতীয় পুলকেশী পশ্চিম ভারত আক্রমণ অভিযান পরিচালনা করতে থাকে। এই কারণে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। পশ্চিম অঞ্চল থেকে ফিরে দ্বিতীয় পুলকেশী দক্ষিণ কোশল ও কলিঙ্গ রাজাদের পরাজিত করেন। একই সঙ্গে পল্লবদের পরাজিত করেন। দ্বিতীয় পুলকেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় চোল, কেরল ও পাণ্ড্য রাজাদের। 642 খ্রিস্টাব্দে পল্লবরাজ নরসিংহ বর্মনের হাতে বাদামি রাজ্য বিধ্বস্ত হয়। যুদ্ধে দ্বিতীয় পুলকেশী পরাজিত ও নিহত হন। দ্বিতীয় পুলকেশীর বংশধরদের মধ্যে প্রথম বিক্রমাদিত্য ও বীজবাদিত্য চালুক্য শাসন অব্যাহত রাখেন। মনে করা হয় পল্লবদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে চালুক্যরা ক্রমে দুর্বল হয়ে পড়েছিল। দ্বিতীয় পুলকেশীর উত্তরাধিকারের মধ্যে কিছুটা শক্তি প্রদর্শন করতে পেরেছিলেন চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য। পল্লবদের সঙ্গে সংঘাতে তিনি সফল হয়েছিলেন। পল্লবরাজ দ্বিতীয় নন্দীবর্মনকে পরাজিত করে তিনি পল্লব রাজধানী কাঞ্চীপুরম অধিকার করে নেয়। দ্বিতীয় বিক্রমাদিত্যের পুত্র দ্বিতীয় কীর্তিবর্মনের রাজত্বকাল 753 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে বাদামি চালুক্যদের পরাজয় ঘটে। হিন্দু ধর্মাবলম্বী চালুক্যদের পরধর্ম বিদ্বেষী ছিল না। চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় অনেক জৈন মন্দির ও বৌদ্ধ ধর্মীয় মন্দির তৈরি হয়। চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় রাজ্যে অনেক বিষ্ণু, শিব ও বৈদিক দেবতার মন্দির নির্মিত হয়। অজন্তা ও ইলোরা গুহাগুলি চালুক্য রাজ্যের সীমানায় অবস্থিত ছিল। চালুক্যদের গুরুত্বপূর্ণ স্থাপত্যের মধ্যে মেগুটির শিব মন্দির উল্লেখযোগ্য। রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রতিবাদ পরিচয় দিলেও চালুক্যরা ভাষা ও সাহিত্যে উন্নতি যথেষ্ট করেছিল। দ্বিতীয় তৈলপের আমলে তার পৃষ্ঠপোষকতায় কানাড়ি ভাষা ও সাহিত্য যথার্থ ঠিকানা পেয়েছিল। ষষ্ঠ বিক্রমাদিত্যের সহকবি বিলহন বিক্রমাঙ্কদেব গ্রন্থ রচনা করেন। ষষ্ঠ বিক্রমাদিত্যের পুত্র তৃতীয় সোমেশ্বর কবি হিসাবে খ্যাতিমান ছিলেন। এইভাবেই চালুক্য রাজ্যের সমস্ত রাজা ও চালুক্যরাজ সর্বশক্তিমান দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে আমরা জানতে পারি। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো।